হ্যালো হ্যালো এই কালিয়ার হাত থেকে আজ তোরা কেউ রেহাই পাবি না। আজ থেকে আমি তো সুকালিয়া। একে মুঠো অন্যের সন্ধানে যখন এই কালিয়া তোদের কাছে আকুতি মিনতি করেছিল, কিন্তু তোদের টাকা রোজগার করার জন্য তোদের হাতে পায়ে ধরেছিল, তখন তোরা একটা অন্য তোদের কথা, একটা টাকা তোদের কথা, একটা পথের কুকুরের মতো আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলি। আজ আমি দোষ কালিয়া। এই তো আমি প্রথমবারের মতো একটা অহংকারীকে আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এবার থেকে আমি ছিনিয়ে আনবো ওই অহংকারী বড় লোকদের ধন ভান্ডারে। আমি টাকা রোজগার করবো, হ্যাঁ আমি টাকা রোজগার করবো। টাকা রোজগারের জন্য আজ থেকে শুরু হলো কালিয়ারে যুদ্ধ, কালিয়ারে যুদ্ধ, কালিয়ারে যুদ্ধ। চাই শুধু টাকার টাকা। এই কালিয়ার হাত থেকে বাঁচার জন্য আমাকে টাকা দে। বাঁচাবে আমার প্রাণে কোনো দয়া মায়া বলতে কিছু নেই, আছে শুধু প্রতিহিংসা। আর প্রতিহিংসার আগুন আমার হৃদয়ে দাও দাও করে জ্বলছে। তুই হয়তো জানিস না আমি শয়তান, আমি তো শয়তান হয়ে জন্মগ্রহণ করিনি। আমি একদিন না খেয়ে ওই মানুষের দুয়ারে দুয়ারে দুহাতে পেতে ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু ওই বড় মুখের দল আমাকে একে আজ আমার নাম শুনলে মানুষ ভয়ে থরথর করে কাঁপে, মায়ের বুকের শিশু আতঙ্কে শিউরে ওঠে। টাকা দে। আমার কাছে কোনো টাকা নাই। টাকা আমি চাই শুধু টাকা। টাকা না পেলে আমি তোকে খতম করে দেব। আমি চাই শুধু টাকা। আমি না তোমার ভাইয়ে বাড়ছে দুঃস, তুমি আমাকে মেরো না দুঃস, আমাকে তুমি ক্ষমা করে দাও।
আমাকে রক্ষা করো। আমাকে রক্ষা করো দুষ্ট। রক্ষা কেউ নেই, আজ তোকে এই কালের হাত থেকে বাঁচাতে কেউ নেই। আমার দুটি ভাই বাড়ি দোষ, তুমি আমাকে মেরো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে মরে যাবো, আমাকে যে তুমি বাঁচতে দেবে না। টাকা দে, আমাকে টাকা দে। তুমি আমাকে মেরো না দোষ। টাকা দিবি না, তাহলে তাহলে আমি তোর ওই কুলের শিশুকে আমার এই অবস্থা তুমি মেরো না। খোদার দোহাই লাগে দোষ। বলছি না, আমি দেব না। দেবে না, আমার সন্ন্যাসকে তুমি মেরো না দোষ। আমার কলেজার টুকরা দোষ। দেবে না। বলছি ওই শিশুটিকে আমার হাতে তুলে দেবে, আমি টাকা না পেলে ওই শিশুকে এই দুনিয়ার মুখ থেকে তাড়িয়ে দেব। আমি কিছু চাই দেব না। দেবি না। বলছি এই শিশুটাকে আমার হাতে তুলে দেবে। আমার এই মুখের জল মানে আমি কিছু বুঝতে পারলাম না। ওরা ডাকাই আমার কোনো কাগজে মেটাতে পারলি না রে জাগা। আমি যাবো, আমি ওই জাহাঙ্গীর বাচ্চার দরবারে যাবো। আমি তার কাছে ওই বিচার চাবো। দেখে দেখে ওই জাহাঙ্গীর বাচ্চা কে বিচার করে, বিচার করে ওরে সাদা
এই বুকের ব্যথা ব্যথাটা কি কষ্ট যার হারিয়েছে চাইতে বলে বুকের জ্বালা কি কষ্ট আমার আমার বুকের জ্বালা আমার সংসার আমার আমার চোখের সামনে হত্যা করলো দুনিয়ার মালিক তুমি এইটা কষ্ট করো তুমি আমাকে শক্তি দাও মালিক শক্তি দাও মহানদী নদীর উজানগরের বাচ্চা বাচ্চা জাহাঙ্গীর দরবারে হাজির হুঁশিয়ার। উজির সাহেব আদেশ করুন জাহাপানা। চিবচল হামিদ খা, আদেশ করুন জাহাপানা। চিবচল দৌলত খা, আদেশ করুন জনাব। ও আমার পরম বিশ্বস্ত মস্তমদার হোসেন খা। এই গোলাম আপনার জন্য সবসময় জান দিতে প্রস্তুত জাহাপনা। এই শুনুন শুনুন আপনারা সকলে, বলুন জাহাপানা। আজ আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই, মনে বড় আশা জাগে ওই পবিত্র মক্কা নগরী থেকে হজ পালন করতে, কিন্তু কিন্তু আমি ভাবছি উজির সাহেব আমারও বর্তমানে কে করবে এই রাজ্য কাজ পরিচালনা। জাহাপানা, এতে আপনি কোনো চিন্তা করবেন না জাহাপানা। শাহজাদা ওসমান খা এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে। আপনি সে কোনো মুহূর্তে শাহজাদা ওসমান খার হাতে রাজ্যভার তুলে দেন। আপনি যদি পারেন পবিত্র মক্কা নগরীতে, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারুন জাহাপানা। না জাহাপনা, আপনি কখনো ভুল কাজ করতে পারেন না। শাহজাদা ওসমান খার হাতে রাজ্যভার তুলে দিলে সে রাজ্যের কিছুতেই মঙ্গল বয়ে আনতে পারবে না। হ্যাঁ জাহাপনা, শাহজাদা ওসমান খাতে এই রাজকার্য তুলে দিলে তাতে প্রজাদের মঙ্গল অমঙ্গল অমঙ্গল বয়ে আনবে। বাহ, চমৎকার! সিপাহ ছাড়ার হামিদ খা, হোসেন খা দেখছি এই রাজ্যে একটা রাজনীতির কাজ চলতেছে জাহাপানা। নিশ্চয় হুজুর সাহেব, কিন্তু ওরা জানা যে শাহজাদা ওসমান খা যদি একথা চলতে পারে তাহলে মাথায় গোল ঢেলে গাদার পিছনে চড়িয়ে এই রাজ্য থেকে তাড়িয়ে দেবে। দৌলত খা এই উদানগরের প্রজাদের মঙ্গলের জন্য প্রয়োজন হলে হামিদ খা আস্তে আস্তে নিজের জীবন দিলে হামিদ খা, তোমরা কি একটি বারের জন্য ভেবে দেখেছো এই সিংহাসন অধিকার করা হচ্ছে শাহজাদা ওসমান খার? কারণ শাহজাদা ওসমান খা হচ্ছে জাহাপানার জ্যেষ্ঠ পুত্র, তাই এই সিংহাসন অধিকার করার মতো দায়িত্ব ওই শাহজাদা ওসমান খাই পেতে পারে জাহাপানা। উজির সাহেব, আপনি কি একটি বার ভেবে দেখেছেন এই শাহজাদা ওসমান খাতে এই রাজ্যভার তুলে দেয়া আর সাগরের বাইন্দে বাসে দেয়া একই কথা? হোসেন খা, শাহজাদা ওসমান খা হলো শাহজাদা ওসমান খা হলো জাহাপানার জ্যেষ্ঠ পুত্র। চুপ করুন সবাই, অযথা তর্কের কোনো প্রয়োজন নেই।
আমি যা বলছি তাই শুনুন আপনারা। হ্যাঁ শুনুন উজির সাহেব। বলুন জাহাপনা। দৌলত খা আদেশ করুন জাহাপনা। শাহজাদা উসমান আমার জ্যেষ্ঠ পুত্র হলেও সে একটা নেশাখোর মাতাল। তার হাতে রাজ্যভার তুলে দিয়ে এই প্রজাদের অমঙ্গল আমি ডেকে আনতে পারি না। জাহাপনা, 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 আপনার ছোট পুত্র অমর হরিণ শিকারে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে জাহাপনা। এ কি বলছো বেগম? বনে হরিণ শিকার করতে হলে যে গভীর অরণ্যে প্রবেশ করতে হবে, আর সেখানে রয়েছে হিংস্র বাঘ ভালুক। জেনে শুনে আমি তো তাকে ওই বাঘের মুখে ঠেলে দিতে পারি না। তুমি শাহজাদা ওমরকে বোঝাও। আমার কথা সে কোনো গ্রাহ্যই করছে না জাহাপনা। ওই তো দেখা যাচ্ছে তীর ধনুক হাতে নিয়ে এদিকেই ছুটে আসছে জাহাপনা। মাপেস কো আমাকে হরিণ শিকার করার অনুমতি দেন আব্বা হুজুর। এ কি বলছো পুত্র? আর শুনুন সভাসদগণ, আজকের মতো রাজসভা এখানে মুলতবি ঘোষণা করলাম। আপনারা এবার আসতে পারুন। বেশ, তবে তাই যাচ্ছি। যায় তো এনে পিছিয়ে গেছে। পুত্র ওমর, বলুন আব্বা হুজুর। তোমার তো এখন শিকারে যাবার বয়স হয়নি। তুমি উপযুক্ত হলে আমি নিজ হাতে তোমাকে সাজিয়ে দেবো ওই হরিণ শিকারে যাওয়ার জন্য। তুমি এখন প্রাসাদে ফিরে যাও ওমর। না আব্বা হুজুর, হ্যাঁ হ্যাঁ, আমি কোথাও যাব না। আমি যে হরিণ শিকারেই যাব। না না, এ কি বলছো তুমি? আমি জেনে শুনে আমি কি তোমাকে কিছুতে ওই বিপদের মুখে ঠেলে দিতে পারি না। ও কি আব্বা গো, শিকারেতে যাইবে আব্বা গো, ও আব্বা বিদায় দেনা মারে গো। আব্বা যান, আমি শিকারে যাবো। শিকার গো ওয়া বাবন জঙ্গল গুরিয়া গো। আবাজান, আমার অনেক দিনের আশা। আমি শিকার দেবো। আবাজানকে বলুন। না না, তুমি যতই পাগলামি করো না কেন পুত্র, আমি জেনে শুনে তোমাকে ওই মরণ ফাঁদে ফেলে দিতে পারি না। হ্যাঁ চলো বাবা ওমর, আমরা মহলে ফিরে যাই। ও কি আব্বা গো, শিকারে তো যাইতে আব্বা গো, আব্বা বিদায় নাই দিলেন গো। আব্বাজান, আমি শিকারে যাবো। আমি আব্বাদেরকে বলুন। আমি তোমাকে কেমন করে শিকারে যেতে দেবো বাবা? আমার তো খুব ভয় হচ্ছে। ও কি আব্বাজান, মরিব আব্বা গো,
আপায় আপার চরণ কমলে গো আব্বাজান, আপনি যদি স্বীকার না হবেন আমি আপনার পায়ে নিচে মাথা টুটে ভরে যাব। আমি যান আয় বাবা, আমার কাছে আয়। আব্বাজানকে বুঝিয়ে বলুন। হে নানা জাহাপনা, আমি আমি মা হয়ে আমার নিজের পুত্রকে আমি মরতে দিতে পারি না জাহাপনা, আমি মরতে দিতে পারি না। চলো চলো বাবা, আমার সঙ্গে তুমি চলো। জাহাপনা, যেভাবে হোক আমার পুত্রকে শিকারে যাবার জন্য ব্যবস্থা করতেই হবে জাহাপনা। হ্যাঁ তাই করছি বেগম, ওকে শিকারে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। চলো এবার আমরা মহলে ফিরে যাই। হ্যাঁ তাই চলুন হ্যাঁ, জাহাপনা, তাই চলুন না চলো, বাবা, চলো, তাই চলো চলুন। বাবা অমর। তাই চলুন। এই বনপথে আমি যে আর রাখতে পারছি না রে জরিনা। বাবা ওগো, আমি আর কত দূর যাব? তাড়াতাড়ি চল। হ্যালো, এই বনপথে দস্যু কালিয়ার হাতে যদি পড়ে যায় কালিয়া, তাহলে যা রক্ষা নেই রে মা। তুমি কি বলছো বাবা? ওগো স্বামী, আমার একমাত্র মেয়ে জরিনাকে নিয়ে দস্যু কালিয়ার ভয়ে আমরা এই রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছি। জানি না আমাদের ভাগ্যে কি আছে। মা, মা গো, রাবিয়া, জানি না এই খোদা তাআলাই আমাদের ভাগ্যে কি লেগেছে। মা জরিনা, বাবা একটু হেঁটে চল। তাই চলো স্বামী, চলো চলো, তাই চলো বাবা, তাই চলো, তাড়াতাড়ি চলো। এই তো ওই তো কে যেন এদিকে আসছে, আমি তার ধন সম্পদ সব লুট করবো। আমি চাই শুধু টাকা টাকা টাকা, আরে টাকা। বাবা কে তুমি? আমি আমি দস্যু কালিয়া। আমার ভয় করছে বাবা, আমরা এখন কি করবো? আমি চাই শুধু টাকা টাকা দে। তোদের কাছে যা কিছু আছে সব আমার হাতে তুলে দেবে, নইলে তোদের সবাইকে আমি। দয়া করুন, দয়া করুন দস্যু, তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে যে কোনো কিছুই নেই। আমরা যে গরিব, আমরা যে চিরভিখারি। মিথ্যে কথা। তোদের তোদের ওই পুটলিতে নিশ্চয়ই সোনা দানা টাকা পয়সা আছে, ওই সব কিছু আমার হাতে তুলে দে, নইলে 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 এই বৃদ্ধকে আমি। বাবা এখন কি হবে? বাবা এখন কি হবে? ওগো দস্যু, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। মা, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে দয়া করো দস্যু। আমার কাছে দয়া মায়া বলতে কিছু নেই। আমার আমার হৃদয়ে আছে শুধু খুন আর খুন। শোনো শোনো
ও হে দর্শুগ বলি যে নাহারে গো কালিয়া দর্শু গো আমাদেরকে দয়া করুন, আমাদেরকে মাফ করুন। আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। হাতে ধরি পায়ে পড়ি গো, ক্ষমা করে মোহদের গো দর্শু কালিয়া দর্শু গো কি হবে বাবা, আমার কি বর্তমান করছে বিনা দোষে করলে গো আঘাত, দেখবে খোদার কাছে গো দর্শু কালিয়া কালিয়া গো আমাদেরকে অত্যাচার করবে। আমি শুধু টাকা চাই, টাকা। আমার টাকা না হলে আমি তোদেরকে সবাইকে খুন করব। এই দুনিয়ায় মা বাবা ছাড়া আমার কেহ না হলো গো দর্শু দর্শু গো আমাদেরকে ছেড়ে দিন। বিশ্বাস করো দর্শক, এই পুটলিতে পুরো টাকা পয়সা কিছু নেই, কিছু নেই ওর মধ্যে। কিছু নেই। দয়া করে তুমি আমাদের ছেড়ে দাও। দয়া বাবা না, আমাকে তো কেউ দয়া করেনি। একে ফুটা ঔষধের জন্য আমার স্ত্রী কি যে হবে বাবা? ধুকে ধুকে মরেছে, বড় ভয় করছে। একে মুঠনের জন্য আমার এতটুকু বাচ্চা না খেয়ে মরেছে। সেদিন এই অহংকারী বড় লোকের কাছে আমি এক ফুটা ঔষধের জন্য একটি টাকা ভিক্ষা চেয়েছিলাম, একটা টাকা চেয়েছিলাম। সেদিন কেউ আমাকে দয়া করেনি, আমি কাউকে দয়া করবো না। আমাকে টাকা দে। না 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 দর্শু, অসহ্য! আমার কাজে বাধা দিলে এর প্রতিফল হবে খুব ভয়ঙ্কর। বাবা সরে যা! মা মা গো, আমি চাই শুধু টাকা, টাকা, টাকা দে বলছি। তা না হলে আমি তোদের সবাইকে হত্যা করব। দে বলছি, ওই পুত্রটা আমার হাতে তুলে দেবে, ওই পুত্রটা আমার হাতে তুলে দে বলছি, ওই পুত্রটা আমার হাতে তুলে দেবে। পুত্রটা আমার হাতে দেবে না, ওকে আমি সরে যা। টাকা
ও মা, মা গো, কথা বলো মা, মা কথা বলো।